হ্যালো সবাইকে, এই দেখো ছাগল আমার, ঠিক আছে। ও সাদা ইঁদুরটাকে না দেখতে পেয়ে যায় সহজে, আর বাকিগুলোকে তো দেখতে পায় না। সাদাটাকে 50বার দেখতে পেয়ে যায়, আর ওর পিছনে করে মাটি খুঁড়ে কি করেছে। কবে আমার ইউটিউব সাকসেস হবে, কবে আমি ঘর করতে পারবো। এই দেখো মাটি খুঁড়ে তুলে কি করেছে এই পাশটা, পুরো মাটি তোলা সর্বনাশ, ধসে পড়ে যাওয়া। এই হচ্ছে পুরো কার্পেট। আমাদের বিছানাটা এখানে করে নিলেই হয়ে যাবে। ফুটু 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 আমাদের বিছানাটা এখানে করে নেবো। ইঁদুর কুকুর মানুষ সব একসঙ্গে থেকে, পাখির খাঁচাটাকেও সাইডে রেখে দেবো। এরকম একটা সময় হয়েছে যখন আমাদের ছোটো খাঁচা ছিল, আর খাঁচাটার মধ্যে এখানে নিচে রাখা। এবার ইঁদুর এসেছিলো, টাটানি করছিল, দিয়ে রাত্রিরা খাঁচাটা খাটের মধ্যে নিয়ে শুয়েছিল। কাকে দেখেছো? ফর্সা বুনুকে দেখেছো? না, এখন আমার কাজ পড়ে, জানিস তো, কম্পিউটার হলো, বাবা এলো, তোর আবদার মিটলো, দেখেছো বিছানায় বসে আছে। তারপরে এবার আমার সংসারের কাজ। তোর এর মধ্যে আবার লোকে বলে সাজি না গুজি না, কখন সাজবো? ব্যাঙের ছাতা বলবুটু, সকাল থেকে উঠেই পাখি কুকুর ইঁদুর, সংসার, নিজের কাজ, থালা বাসন মাজা, ঘর। শোনা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো তুমি ওখান থেকে, এসো। সংসার এই করতে করতে সন্ধে হয়ে যায়। তারপর রাত্রিবেলা ওরা মনে হয় একটু শুই, আবার রান্না, আবার পুটু খাবে, আবার ইঁদুর খাবে, বাইরে খাওয়াতে যেতে হবে, যেন করতে হবে। সাজবো কখন আর সেজে যাবো কখন? মাসে বছরে একবার সুযোগ হলে সেজে নিই। তার মধ্যে এখন নতুন বায়নায় যে ছেলে, মা বাবা কাউকে ছেলে থাকবে না, যেখানেই থাকুক আমার কাজের ফাঁকে ওখানে দিয়ে এলে আজ তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল বটু, এরকম করছিল। বাবাকে ফোন করে বললাম তুমি এসো, কারণ হচ্ছে যে কাঁদছে ভেতরে ভেতরে, হয়তো শরীর খারাপ করবে। আমি যতক্ষণ কাজ করলাম, বাবা এসে থেকে চা খেয়ে চলে গেল, এবার আমার কাজ মিটে গেল, এবার আমি ওকে নিয়ে থাকবো। এর মধ্যে নিজের জন্য সময় কোথায়? ওকে ছেড়ে ও কাঁদলে ভালো লাগে না, থাকতেও পারি না, মনটাই খারাপ করে। তাও তো স্কুল জানে কিছু না, সারাদিন আমাদের দুজনের কাছেই থাকা বলে, ওখানে একটু থাকলে সেটা তো অসুবিধা না, ওদের কাছে থাকে। তো যদি বদমাইশি করে আর কি করার আছে? আমার বেরিয়ে আয়, আর এসো, আমি বাইরে কাজ করবো, এসো। ঘর করতে পারবো এবছর, আমফানটার মতো ঝড় হলে আমাদের ঘরটা ভেঙে যাবে। একটা বাঁশ নেই, যে বাঁশগুলো মাটির সাথে লেগে আছে, পুরো খেয়ে চলে গেছে। যে মিস্ত্রিগুলো ঘরটা করেছে পুরো ঠকিয়ে দিয়েছে। মামা এই যে এইগুলোর মধ্যে দিয়ে বিছে ভর্তি দেখেছি তো, সেবারে যখন ঘরে গিয়ে তুলে তুলে পুরো বাবা আমি পাচ্ছিলাম, বিছে ভর্তি। কবে কী করবো? কত পয়সার দরকার। প্লিজ 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 অনেকটা সাপোর্ট করে দাও না। এই দেখো এই দেখো মামা, এসবগুলো নিয়ে তো থাকা যায়। ওই গরমকালে সাপ বেরোলে তো প্রত্যেকবার ভয়। আগের বার তো কম্পিউটার টেবিলে বসেছিল, তার আগের বছর এইখানে বসেছিল, প্রচুর সাপ বেরিয়ে। আয় মা, বেরিয়ে আয়, অনেকটা সাপোর্ট করে দাও, অনেকটা এগিয়ে যায়, আমাদের স্বপ্নগুলো পূরণ হয়ে যায়। এসো মা, মা এসো, এসো মা, মা এসো এসো এসো, চলো। প্লিজ পায়ে লেগেছে আমার, ওঠো ওপরে ওঠো, চলো আমি কাজ করি। ওঠো 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 করো। পাটা কি করেছিস তুই? না ওষুধ লাগাতে দিবি না, ওষুধ খেতে চাইবি, বাবা আজ কাছে রাত্রিবেলা খাই দিতে বলবো। মা পায়ে লেগে গেল তো, চাটা করে রেখেছি, সন্ধ্যাবেলা খাবো বলে। থাক, এই যে এইখানে, এই যে জুতো ফুটো কেটে কুটে ভূত, কোন দিন আমার এই পাশের এই গতটা দিয়ে কম্পিউটারটা আমি বসে যায়। কি অবস্থা করেছে। শোনা, কে করছে রে বদমাইশি করছে? এই রে
বাপ রে, তো আরো বেশি মাটি খুঁড়েছে। মা দেখো, হ্যাঁ করেছে এরকম, এই দেখো। করেছে এরকম। ঠিক আছে দাঁড়া না, দেখছিস টাকা তাড়াতাড়ি পেয়ে যাবো, তাড়াতাড়ি আমরা এগিয়ে যাবো, তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে ফেলবো, বুঝিস ফুটু? পাবো তো, বলো পাবো? হ্যাঁ পাবো তো। শোনা বাচ্চা।